কমে আসছে, খাল বিলে পানি কমে আসছে, গ্রাম বাংলায় শুরু হয়েছে মাছ ধরার উৎসব। পাবনার চলন বিলের রুহুল বিলে তেমনই এক ঐতিহ্যবাহী উপলক্ষের নাম বাউদ উৎসব। আনন্দময় সেই আয়োজনের খবর নিয়ে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিজভি জয়। রিজভি, মাছ ধরা সবসময় সবার জন্য খুবই আনন্দের একটা ব্যাপার এবং সবাই আনন্দ নিয়েই খালে বিলে নেমে যায় মাছ ধরতে। আপনি যেখানে আছেন সেখানকার পরিস্থিতি কি? মানুষজন কেমন উপভোগ করছেন? ঘিরে এবারে কিন্তু একেবারে হতাশাজনক। যারা মাছ ধরতে নেমেছিলেন অধিকাংশই কিন্তু খালি হাতে ফিরছেন এবং তাদের মনে কিন্তু একরাশ হতাশা। এবং তারা জানাচ্ছিলেন যে দূর দূরান্ত থেকে এসেছেন, টাঙ্গাইল থেকে, সিরাজগঞ্জ থেকে, ঝিনাইদহ থেকে বিভিন্ন জায়গায় এই বাহুত উৎসবের খবরে তারা কিন্তু গাড়ি ভাড়া করে দল বেঁধে এসেছেন। কিন্তু একেবারেই নিয়ম নীতি মেনে যেভাবে সকালে ভোর থেকে একসাথে তারা বিলে নামেন, সেভাবেই কিন্তু তারা নেমেছেন, কিন্তু তারা অধিকাংশই ফিরছেন শূন্য হাতে। তারা বলছিলেন যে আসলে গত কয়েক বছর ধরে বিভিন্ন চায়না জাল নামে একটি জাল কিন্তু আমদানি হয়েছে, যেটি নিষিদ্ধ। সেই চায়না জুয়ারি জালের ফলে মাছের একবারে রেণুপোনা থেকে শুরু করে সবকিছুই কিন্তু ধরে ফেলা হয়। তো সেই তার প্রতিক্রিয়ায় কিন্তু এখন তারা কোনো রকম মাছই পাচ্ছেন না। এর পাশাপাশি যারা এখানকার মাছ চাষি রয়েছেন, বিলের মধ্যে ছোট ছোট পুকুর খনন করা হয়েছে, যেটিও আসলে অনুমোদন দেওয়ার কথা নয়। তারপরেও এই ধরনের পুকুর খনন করা হয়েছে এবং সেই পুকুরে যারা মাছ চাষি রয়েছেন, তারা কীটনাশক এবং নানা ধরনের রাসায়নিক প্রয়োগ করে এই মাছগুলো তুলে নেন। তো সেক্ষেত্রে আসলে বাউত উৎসবের নির্ধারিত দিনে তারা এই দূরান্ত থেকে এসে এভাবেই কিন্তু গত কয়েক বছর ধরে মাছ পাচ্ছেন না এবং এবারের চিত্রটা একেবারেই হতাশাজনক। তো সেক্ষেত্রে আসলে এভাবেই যদি চলতে থাকে আগামীতে কিন্তু এই ঐতিহ্যবাহী লোকজ এই উৎসবগুলো আর টিকে থাকবে না বলেই তারা মনে করছেন। তো সেক্ষেত্রে আসলে এই চলন বিলকে রক্ষা এবং মৎস্য সম্পদকে রক্ষার জন্য একটি সমন্বিত উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা। তারিখ এই ছিল আমার কাছে সর্বশেষ খবর।